তো আল্লাহ নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল। জোরকান মারহাবা, আরো জোরে কান। এই যে মারহাবা আল্লাহু আকবার সরে বললে একটা উপকার হবে। আপনারা তো বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, বাকিকে বিশ্বাস করেন না। নগদে যদি বিশ্বাসী হন তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বললে আপনার শীত কমে যাবে। সুবহানাল্লাহটা জোরে কোন। মানে কত নগদ না বাকি? নগদ। এই নগদ তো আসতেই করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার কিসের অভাব, টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ, আমার আল্লাহ সব অভাবগুলো দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম এ কথা যখন বললেন, আমার নবী বলে, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তা আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাখা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদা নূর চুমকিচ্ছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার কর। দেখা যায় অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশ থেকে জন্মবাদান উদিত হয়, ওই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। ও বাজার, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আর কবরের উপরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাড়তে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আর একটি আল্লাহর বান্দা বের হয়ে আসলেন। ও বাজান, এমন কালো মানুষ বাজান, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, ওই রকম কালো কুচ্ছি মানুষ বাজান বের হয়ে আসলেন। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহ বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, জিবরাইল রে, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মানছে, ইসলামী আন্দোলন করছে, বিধায় ওই লোকটা মারা গেছে। আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। ওমাইয়া পাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ। তখন
আমার নবী বললেন জিবরাইলে বুঝলাম প্রথম নম্বরে এই মানুষটার কবরটা আল্লাহ ফুলের বাগান বানাইছে, আল্লাহর বিধিবিধান মানছে বিদায়। আরো 2 নম্বর যেই মানুষটাকে দেখানো হলো এই লোকটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে, আল্লাহর বিধিবিধান মানে না, ইসলামী আন্দোলন করছে যারা তাদের বিরোধিতা করছে। লোকটা যখন মারা গেছে আল্লাহ তার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাজিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাজিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। এ মুসলমান ভাইরে, যেই মানুষটা নামাজ পড়বে না, আল্লাহর বিধিবিধান মানবে না, রসুলের তরিক অনুযায়ী চলবে না, ওই লোকটা যখন মারা যাবে ওই লোকটার কবরের মধ্যে আল্লাহ আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা একটা বার করে যখন কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। এক ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে এই সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে বলুন নামাজের দরকার আছে না নাই? পুরুষ মানুষ যখন নামাজ হয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মসজিদে যা যখন নামাজ পড়ে, নামাজের সময় যদি কারোর মোবাইলে বাজান রিংটং যদি বাইতে ওঠে, ছোট নাই বড় নাই তাকে ধমক দেয়, তুমি নামাজের সময় এই কাম কেমন করলে? কারণ এই নামাজের সময় রিংটং বাজে, এটা বন্ধ করে রাখতে পারো না, তা গালি দেয়। জোর কর ঠিক কিনা? একদিন যদি নিষেধ করে, 2 দিন যদি নিষেধ করে, 3 দিন যদি নিষেধ করে, 5 দিনের দিন বলবে তুই তো মানুষই না, কথা কন না কে? তাহলে পুরুষের নামাজ যদি আপনার রিংটং বাজতে যদি বাজান আপনার নামাজ যদি ডিস্টার্ব হয়, নামাজের মধ্যে যদি বাজান ত্রুটি হয়, তাহলে মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাজান পুরোটাই বাজান ষড়যন্ত্র হচ্ছে আমাদের বাড়ির মধ্যে। কারণ মা বোনেরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা করতেছে, আল্লাহ তোমার। ইতিমধ্যে ঘরের মধ্যে থেকে টাচ মোবাইলের ছেলে টাচ মোবাইলের ভিতর থেকে, আর বেটার বোন আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বাইসা ওঠে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। যখন ঠিক কিনে এই নামাজ গান দিয়ে নামাজ দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারে না। চিল্লা কোন ঠিক কিনে? খুব মনে খারাপ লাগতেছে, তাই না? চলবে তো? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আজ প্রত্যেকটা বাড়িতে বাদান আপনার ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? ছোটবেলা বাদান দেখছি রাস্তা দিয়ে হেঁটে গেলে বাদান, আজ থেকে বাদান 20টা বছর আগে দেখেন, 20 বছর আগেকার ঘটনা দেখেন। 20 বছর আগে ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে যখন বাদান হেঁটে গেছি, প্রত্যেকটা বাড়ির ভিতরে থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইসে উঠছে। জোর কোন ঠিক কিনে? আর এখন রাস্তা দিয়ে যদি বাদান যাওয়া
যায়, ফজরের নামাজ পড়ে যদি রাস্তা দিয়ে বাদান যাওয়া যায় তাহলে বাদান আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ঘরের মধ্যে থেকে বাসে ওঠে বাদান আপনার গানের আওয়াজ। তুই আজ ভুলেই গেছিস পল্লী ক্যাদের নাম। সেই এখন ঘুমটা পরে বধূ বেশে দূরের গায়ে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ওরও অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই আজ ভুলেই গেছিস ও ছেলে, তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়ম আর বাজাতে ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এ আল্লাহ নবীর নাম। সিল্লে কোন ঠিক কিনে? বিলাল ভাই কি রাগ করতেছে? উনি দেশটা ডিজিটাল বানালে মামার বাড়ি যা পারোয়া ঠিক মতো বসে আছে। কথা কন আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। বাংলাদেশ এত ভাই আপনি উঠে যান কে? এই তো লক্ষণ ভালো না, দোষ আপনার না, দোষ হলো ইবলিস শয়তানের। এতগুলি লোক আছে কাউরে ধরল না, এসে আপনাকে ধরছে। কারণ ওই শয়তান এসে আপনার মাথার উপর ভর করছে, বাদ কাজ রয়েছে তাড়াতাড়ি যাও। আর সিরাজগঞ্জ থেকে বাদশা আনসারি সেই আপনার সাতক্ষীরে আসছে, ওনা খালি পেয়ে এক বুঝেবে। আসান তো ইনশাল্লাহ, নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ এই কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। অতু জাকাতের কথা আল্লাহ ৩০টি জায়গা বলেছেন। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ ১ থেকে ২টি জায়গা ইঙ্গিত করেছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মারিয়া ফেলো, না হয় মরিয়া যাও। এ কথা কার? তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে নামাজের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা ৩০ জায়গা, নামাজের কথা ২, রোজার কথা বাদান ১ থেকে ২টি জায়গা, আর জিহাদের কথা, অন্যায় প্রতিবাদের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বাদান ৩৫০ জায়গার বাদান উর্দে বলেছে। চিল্লাইয়া কন মারহাবা। আপনি যদি আরো ভালো করে যদি গবেষণা করেন, যদি রিসার্চ করে দেখেন, ৫০০ উপরে আয়াত পাইবেন। অন্যায়ের প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। এ কথা কার? ৫০০ উপরে পাবেন। অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে অবস্থায় চিল্লে বলো ঠিক কিনা? ওবে তাকবীর দেওয়া লাগবে না, আদাহানে তাকবীর দেওয়া লাগবে। এখন দেওয়া লাগবে কে? বউ যখন সাতক্ষীরা মার্কেটে যাবে রমজান মাসে, সেই দিন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, আদাহানে তাকবীর দিবে বলছে কে? পাম দিচ্ছে না বা, তাই না? খেপা জানি লিয়ে না ইস্তেরি করে থুয়ে যাবো রে, খুলে এলি নাকি কর? হয় জীবনে সাতক্ষীরা জেলা আসবো, না হয় না আসবো। কথা কন। আরে এক সাতক্ষীরা জেলা বাদশা আনসারি না আসলে কি হবে? আজ হক কথা বলার জন্য আসছি, আজকে বলেই যাব। কথা কন। আরে এই হক কথা বলার জন্য বারবার জেল খেটেছি, রিমান্ড পর্যন্ত খেটেছি, প্রয়োজন হলে আবার জেলে যাব, ফাঁসির মঞ্চে উঠবো, হক কথা বলা ছাড়িয়ে দেবো না। কথা কন না কে? এটা জেল খাটা বেলোয়া, ফেলু মনে করো না। স্বাধীনের ডাক দিয়েছি আমরাই। কথা কয় না। এক
জায়গার থেকে যদি 16 জন পুলিশের না মারা হইতো তাহলে এই পুলিশ রাজপথ ছাড়তো না, ওই মাকে খুশি করবার জন্য আরো মানুষ হত্যা করতো। যখন দেখলো যে সিরাজগঞ্জ থেকে এক থানার থেকে 16 জনে সাইজ করছে, চিন্তা করছে আমাদের সাইজ করতে আর ব্যাপার না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যারা ঈমান আনবো ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। কথাকার নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে। তাহলে এই কথা যদি আল্লাহ নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে তাহলে নামাজ কেন ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? মাঝে মধ্যে ওই লোকটা করে ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গদল গায় আর বলে এই যে খাসার ভিতর আছে, এই যে খাসা, কথা বুঝতেছে না, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মা কোন সানা, বাপ ওই যে পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি চাই কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ কোন, পাখি চাই জিকির, পাখি চাই রোজা, পাখি চাই যাকাত, পাখি চাই জিহাদ, চিল্লা কল মারহাবা। এই পাখি কোরআন তেলাওয়াত চাই, পাখি বাদাম নামাজ চাই, পাখি বলে কুল্লে সাইল সিকালাতুল কুলুবিহুল যিকরুল্লাহ, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার ব্রেন আর অন্তরটা আল্লাহ পরিষ্কার করে দিবে। চিল্লে কল মারহাবা। আপনার কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা লাগাইলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে আর মগজের মধ্যে যে ময়লা বসে, ওই ময়লাটা দূর করতে চাইলে বাদান আপনার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে, আর জিকির করা লাগবে। আর নিজের ভাগ্যের প্রতীক কপালটা আর মর্যাদার প্রতীক নাক, আল্লাহর পায়ে দিয়ে বাদান সেজদা দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের যুবকেরা বাদান নামাজও পড়ে না, খালি টাচ মোবাইল নিয়ে বাদান আপনার পাগল হয়ে গেছে। যেই যুবকের কাছে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যাদের নাই অর্থ, প্রেমে হয়ে যায়, সেই যুবকটা বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ফাঁকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এখন তো ঠিক কবে এদিক তাকান। আরে সিয়ারা কি একবার খারাপ নাকি? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেলে পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। এক একটা ছেলের হাতে বাদান টাচ ফোন দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ বেটাও দেয় নাই, পিঠও দেয় নাই। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার গেলাম ধরে বলতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেন। আল্লাহ তাকে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। আমরা যখনই জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাদান বাবাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা পেটা, আহলা তো কুম ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে কোরবানি করার পরেও মা বাবা বিনে হিসেবে বাদান জাহান্নামে যাবে। যদি বলেন হুজুর মা বাবা নামাজ পড়ে, কেমন করে মা বাবা জাহান্নামে যাবে? কারণ ওই মা ওই বাবা একটার ছেলের হাতে বাদান তুলে দিছে। বাদান আপনার এই যে স্ক্রিন টাচ মোবাইল, যেই মোবাইল বাদান পাটার মতো, কথা কয় না কে? আমার মনে হয় পাটার মতো বল, মাঝে মধ্যে বাদান মরিচ বাটে।
এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি কইরা আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে। 12 বছরের এক ছেলের কাছে মোবাইল ফোন হাতে হাতে, এই যে 10 বছরের এক মিয়ার কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। এক একটা যুবক, এক একটা যুবতী প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রাম জানি? ইনাদপুর সন্তলা। এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে, কথা কয় না। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ বাবা করছে কি বিলাল ভাই? এই মফিজুল মাস্টার ভাই আছে, আপনি পিছনে কে? বাইরে শিক্ষক মানুষ বোঝে। এই এক একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে এই ছেলে আকাম কুকম যা আসতেছে সব করতেছে। বাবা মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রব্বানা জালাল্লাহ। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ব্যামাচ্ছিস, তোর ব্যামানে 5 পয়সার দাম নাই, কথা কয় না বাবা। একবার স্ত্রী করে ধুয়ে যাবো সাতক্ষীরি, হয় আসবো না হয় না আসবো। সালের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ব্যাপার গেছে, তোর ব্যাপারে দেখে কিনা? মফিজুল ভাই তাহলে তো বড় বড় চোখ করে তাকা রয়েছে। না না, আপনাদের বড় বড় চোখ দিকে বাচ্চা অঞ্চলে টেবিলের নিচে মাথা দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন, বন্ধু তুমি যখন নেক বেটা চাইলে, আল্লাহ তখন জবাব দিয়েছে, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন বিগুলামিন হালিম, আমি আল্লাহ একটা গোলাম দান করব। সেইটা হলো বাদান ইসমাইল আলাইহিস সালাম। একদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলল, বন্ধু ইব্রাহিম তুমি যারে ভালোবাসো তাকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার ছেলের চাইতে আমি দুনিয়ায় কাকুক বেশি ভালোবাসি না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত ধরে বলে, ফালাম্মা, ও বাবা আমি তোমাকে কোরবানি করব। আর যখন কোরবানির কথা যখন বলল, ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব, ইসমাইল আলাইহিস সালাম বলে, আসলামা তুমি কোরবানি করবে, আমি রাজি। চিল্লাইয়া কর মারহাবা। বাবা বলছে, ভালাম্মা আল্লাহ তোমাকে কবুল করছে আল্লাহ রাস্তায় কোরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আসলামা আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি। ছেলে অমনি টান হয় বাদান জমিনে শুয়ে পড়ল। অমনি যখন জমিনে যখন গাঁটটা টান করে দিলেন, হযরত ইসমাইল আলাইহিস সালামের আব্বা ইব্রাহিম এইরকম করে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, ছুরিতে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে যদি উচ্চারিত হয়, ছুরি কয় ঘন্টা পরে যায়? আর আমার কথা মনে হয় বুঝতেছেন না? না, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলে, ছুরি কয় ঘন্টা পরে যায়? যখন কয় ঘন্টা পরে যায়? মানুষ পাশে আপনার বেটা সাল না পুরুষ না? এবার যদি উত্তর যদি না দেন ওয়াজ করবেন না, থুয়ে চলে যাবেন। হ্যাঁ বাজ্যা কয় তুমি আর রাস্তা দিয়ে একটা মেয়ে যাবে পারে না, কুত্তার মতো সব গেউ গেউ করে। না না, অগুলি তোমরা পারো, তাই না? খেপা জানি লিও না আমার বাইরে। আমার সাথে সাথে
ছুরি যখন চলে যাচ্ছে এইরকম করে যখন চলে যাচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যা তাড়াতাড়ি যা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জমিনে শোয়াইছে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবান থেকে উচ্চারিত হয়ে গেছে ছুরি যাচ্ছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকটা নিয়ে থুতির নিচে ধর আর একটা দুম্বা পাইয়া দাও আমার বন্ধু ইসমাইল যেন কোরবানি না হয় চিল্লে এখন মারহাবা ছুরি যাচ্ছে এমন সময় বললে তাড়াতাড়ি যা জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সেই মিনার ময়দান কই আর আমি হলাম সাত তবক আসমানের উপরে বড়ই গাছের নিচে ইব্রাহিম কই ইসমাইল কই আর আমি কই এখন কি করব জিবরাইল আলাইহিস সালাম বললেন আমাক আল্লাহ 600টা নূরের পাখা দিয়েছে এমন জোরে বাদান টান মারছে আয়সা দেখে ছুরি যায় নাই তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম বলে আমার শরীরের প্রত্যেকটা পশম থেকে গাম বের হয়ে গেছে তিনটা জায়গা বাদান জিবরাইল আলাইহিস সালামের শরীর থেকে বাদান গাম বের হইছে আবাদানা তার মানে একটা জায়গা বাদান বললাম যেদিন ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শোয়া ছুরি চালাইছে ওই দিন বাদান নূরে 600 পাখা টান মারছে বাদান রে টান মারার সাথে সাথে শরীর থেকে বাদান গাম বাদান বের হয়ে গেছে আরো 2টা জায়গা আছে এখন বলবো না 1 ঘন্টা পরে বলবো ঠিক আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মনে নিয়ে শুনতে হবে তাহলে আল্লাহ বললেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো আহের পরিবারকে বাঁচাও আর নিজেও বাঁচলাম না ছেলে সন্তানকে বাঁচান বাঁচাইতে পারলাম না কারণ আমার ছেলে বাঁচান কথা শোনে না একটা যুবক মোবাইলের মধ্যে বাঁচান প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে কত কর ছেলে 8টা প্রেম করছে 8টা প্রেম মানে 8টাই বিয়ে এরপরে যখন হয়ে গেছে যেদিন সত্যি বিয়ে করছে ওই দিন হয়েছে বাজার 9টা বাসর ঘরে যাও মনে মনে চিন্তা করতেছে সলির জিনিস পাইছি আমি গাল করি মহজুর ভাই আমি গালি এরা হাসে আমি গালি আপনারা হাসেন আপনাদের মন খুবই ভালো আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যার নেক আমল শিখিয়ে দেয় যতক্ষণ আমি যতক্ষণ আর যারা এখনো বাড়ির শুয়ে আসে নাই বাড়ির থেকে শুনতেছে কোরআনের মাহফিলে আসে নাই যে বাপ সঞ্চরে আসছে আজকে তো স্ত্রী করে ভালো বিনি ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদের বিনি হিসেবে জান্নাত দেয় আমিন কম জোরে কম যায়েন দিবিনি আমার ভাইরা আমার বাসর ঘরে যাইয়া হাদিস শরীফের মধ্যে আছে যুবকরা যারা বিয়ে করো নাই বাসর ঘরে যাইয়া 4টে জায়গা বাদান চুমো দেওয়া লাগবে কুব্বালা দি খাটনি কুব্বালা দি দি কুব্বালা দি রেসবি কুব্বালা দি আইনে 4টে জায়গা চুমো যদি দেও 2 রাকাত যদি নফল নামাজ পড়িয়া বিবির গায়ে বিবির আপনার অঙ্গে বাদান 4টে জায়গা চুমো দেবেন কুব্বালা দি খাটনি কুব্বালা দি দি কুব্বালা দি রেসবি কুব্বালা দি আইনি তোমার জীবনের তোমার বিবির জীবনের শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত যত গুনাহ করছো আল্লাহ ওই আমলের বিনিময়ে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে জোরকন জোরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবির ইসান না না এখানে কয়া লাগবে কে বাড়িতে বোর পাশে যাও সুবহানাল্লাহ কয় সুবহানের মা বুলবুলির মা সুবহানের মা বুলবুল মসজিদে বলে গেছে হাফেজ সাহেব না মফিজুল মাস্টারে খায়া কাম নাই এই যে কামাক লিয়েছে কিসের দিকে এরা বাড়ির জিকির করে আচ্ছা এখানে জিকির করলে সুবহানাল্লাহ বলে নেকি কম সওয়াব কম আর বাবার বাড়ি যা জিকির করলে নেকি কম নেকি বেশি সওয়াব বেশি কথা কোন না এখানে সুবহানাল্লাহ পায় না হবে সাহেব আল্লাহু আকবার বলে না আলহামদুলিল্লাহ বলে না এই যে পীর সাহেবরা যখন আসে পীর সাহেবের আগে ভালো ভালো মাওলানা ওয়াজ করে চোখেও পানি আসে না ওর আবেগও হয় না পীর সাহেব ফেলে রাস্তা দিয়ে হাইটে আসতেছে এই পীর সাহেব দেখেই পাবলিক কয় ও গুড়া কেমনি কুটুর করে না কথা কেন অবস্থা বলতেছি দেখেন না এটা
হক কথা কও না কে? আপনারা কি দেখেন না কেউ যে পীর সাহেব যখন আসে তখন ওই যে মাঝখানে থাকা তার মুড়ি দেখা ও কথা কর না খেয়া না না কথা এসকো ওঠে ভালো ভালো কথা বলে গেল ওর এসকো উঠলো না পীর সাহেবের দেহে ওর এসকো উঠতেছে আর মানে কুড়ো কিমড়ি কুটুর কুটুর করতেছে ওখানে আমি বুঝি আমার ভাইয়ের আমার বাসর ঘরে যাইয়া এই ছেলেটা বাসর ঘরে যাইয়া বাদল মন আনন্দে গান গাছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় আজকে তোমার আমার বাসর আজকে আমল করবো সুখ দুঃখের কথা বলবো আর তুমি মন আনন্দে গান গাচ্ছা কয় যে আমার সাথে সুখী মানুষ আজকের আল্লাহর জমিনে নাই সব মানুষের ঠকাইছে আমি আজকে দিচ্ছি কয় যেমন কয় বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি রে ও সব বলেছে আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা বউ কয় আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার কানের বগল দিয়ে বাঁচাইছে কি হয়েছে তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার 10 নাম্বার স্বামী রে আমার আগে 9 টাকা তোর দিয়ে 10টা বিয়ের আগে যদি তুমি কাউরে ঠকা থাকো আর মনে করিবে ভালো জিনিস পাইছি না না ও কিন্তু আরো 9টা ঠকাইছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা খবিস মার্কা ছেলে খবিস মার্কা বউ পাবে খবিস মার্কা মিয়া খবিস মার্কা স্বামী পাবে চিনলে এখন ঠিক কিনে আমি না বলছি যে ইস্তেরি করে দিয়ে দেবো আজ আনকারের কথা বাচ্চা আনসারি কয় না কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিলে কথা বলি হয় দাওয়াত দিয়ে না হয় না দাওয়াত দিয়ে ভালো হও আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে আসে দাঁড়াইছে দাঁড়াইয়া আমার নবী নক করছে খাদিজা একটা ডাক দিছে অমনি মা খাদিজাতুল কুবরা বাদান দরজা খুলে দিছে সুবহানাল্লাহ তো জোরে কর আমার নবী কয় আমার জীবনে যত দিন গভীর রাত গভীর রজনীতে আমি আমার খাদিজার ঘরে দরজার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই অমনি দরজা খুলে দিছে আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়ে গেছে সাতক্ষীরা শহর থেকে আসিয়া রাত 12টার পরে আসে যদি ডাক দেওয়া যায় খাদিজা উত্তর নাই ও খাদিজা জবাব দেয় না ও খাদিজা 3বার উত্তর দেয় না এগুলি কি এগুলি কি আমি গান বেরি এরা হাসে এরা কালকে মফিজুল মাস্টারের খবর আছে যে খায়া কামে বাংলাদেশে কত বক্তা আছে টাকার আনা বাদ দিয়ে বাচ্চা আনতে দেখাচ্ছে আমার ভাইয়ের আমার হযরত আলী বললেন আমি গভীর রাত গভীর রজনীতে আমি যখন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি যাইয়া দেখি বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা গেছে হযরত আলী যাইয়া নক করছে ফাতেমা অমনি ডাক দিছে অমনি হযরত ফাতেমা তো জহুরা বাদান দরজা খুলে দিছে আলী বলে বিবি রে আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার পাশে আসছি এ বিবি আমি গুনগুন গুনগুন শব্দ শুনলাম বলো রে বিবি কার সাথে তুমি এত রাতে কার সাথে তুমি গল্প করলে আলাপ করলে মা ফাতেমা বলে স্বামী রে আমি আপনি যখন বাড়িতে থাকেন না বাহিরে যান আর আমি আপনার বিবি আরামে ঘুমাই না আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমোতে যাই না আমি আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি আমার মহল্লার সাথে গল্প করি চিল্লে এখন মারহামা আর আমাদের ঘরে ঘরে যে
একটা করে খাদিজা আছে, একটা করে যে ফাতেমা আছে। রাত 12টার পরে আমাদের ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইলে কি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? হ্যাঁ, একটা জিনিস যায়। রাত 12টার পরে ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইবে, কানটা ভালো করে খাড়া করে দেখবেন, ঘরের মধ্যে থেকে একটাই আওয়াজ, সেই আওয়াজটা হলো কি ঘুম, ফাটাফাটি ঘুম পাচ্ছে। না তোর স্বামী তোর বাড়ির বাইরে রয়েছে, বাসার বাইরে, আর তুই কোন গানে তুই গোংরা ঘুম পাবিস? তুই বউ না তো? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নবী অমনি বাজার যখন ডাক দিছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলছে, চোখে যখন চোখ পড়ছে, আমার নবী খাদিজাতুল কুবরাকে বাজান সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, আমার 11টা বিবি ছিলেন, রসুলের 11টা বিবি ছিল। 10টা বিবির কাছে যাইয়া নবী আমার আগে আগে সালাম দিছে, কিন্তু বুড়ি খাদিজাকে, মা খাদিজাতুল কুবরাকে আমার নবী বুড়ো বয়সে, বুড়ি মানুষে কোনোদিন আগে সালাম দেয় নাই। বুড়ি মানুষ আগেই নবীরে সালাম দিছে, চিল্লা কন মারহাবা। আর আমাদের ঘরে যে একটা করে বুড়ি আছে, হ্যাঁ, ওই বুড়ি সালাম দেয়, যা দে বুড়ি পান খা, বুড়া পান খাইতেছে, আমাদের বিবি সালাম দেয়। জোরে বলুন, আরো জোরে। জোর হইল না? এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে, বলবি না যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিকের কাছে বললি কি? আচ্ছা, বউ যখন সালাম দিলই না, আমরা কি বিবিকে সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी, बुध के बुहिते नहीं मिले, खापसाते खापसानी रे, खापसाते खापसानी, जरफान ठीक किने बोझा गेल बिबिও যেমন আমরাও যাইন না তেমন ছুটবিনি। আজকে আখিরি মোনাজাত করিয়ে বাড়িতে যায় বিবিকে সালাম দেব, বলেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও, বউলাকে কাকুরলে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। না না, অজগবি সালাম দিলে হাসবে না। আচ্ছা, আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি? তাহলে আপনারা হাসেন কেন? হ্যাঁ, কালকে এক জাতীয় লোক বলেন বাচ্চা অন্তর এসে হাসায়, আমি কি হাসির কথা বলছি? হাসিস কে? আমি ওখানে গাই দিয়ে এরা হাসে, তাহলে দুর্নাম করবি নি? আমি কি কোরআন এখানে হাদিসে আছে না? আর আমি বলি আরে ওই হাসে, হ্যাঁ করে আছে, ওই যে আমার দুর্নাম করবি না। আপনারা তো হাসতেছেন, হাতের বেদি ভালো হচ্ছে, সুবহানাল্লাহ জোরে কর। আর ওর তো হাতের বেদি ভালো হবে না, ও তো হাসবেও না। রসুলের মুখ ছিল হাস্য উজ্জ্বল মুখ, হাস্য উজ্জ্বল মুখ জান্নাতি মুখ, সুবহানাল্লাহ কর। আমার তোমার মুখের মধ্যে থাকে এক খাবলা চাউল, ইচ্ছে কি তোর বউ তোপ দিয়ে পরকীয় প্রেম করে, কথা কয় না, কথা। যুবকটা লাফা উঠছে। আমি যখন ছোট্ট ছিলাম, আমি চিন্তা করলাম 20 বছর আগে, আমার বয়স করলে একবার কম হয় নাই, 61 বছর বয়স চলতেছে। ফেলু মনে করে না, এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বয়সে থাকবে। মানুষ খালি হাসি রে কল। আমি বললাম ভালো কথা নাই, আল্লাহ 200 বছর বাঁচা রাখবে। এই যে মানুষ হাসতেছে, কালকে ওই কথা কবি বাচ্চা অন্তরে হাসাচ্ছে, এখানে কি আমি হাসির কথা বলতেছি? আল্লামা দেলার হোসেন সাইদি ছিল কোরআনের পাখি, বলছিল আমার, ওনার সাথে আমি কয়েকটা মাহফিল করছি ছোটবেলায়। আমার দেখেই বলছে যে বাচ্চা অন্তরের চেহারাটা হলো হাসির চেহারা। আমার চেহারার দিকে তাকালে মানুষ হাসে। চেহারা আমি দেখছেন না? দেখছেন? কোরআনের পাখির কথা মনে আছে, মারহাবা একটু জোরে কর। এত রাত হয়ে গেছে, কোন কোন শীত বাতাস লাগতেছে, আমি জানি যে আপনারা উঠে চলে যাবেন, আমি খালি দোয়া করে দেবো। আমি মন্তব্য করছি মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে, আমিন কর আরো জোরে। আমার ভাইয়ের আমার ছোট্টবেলাতে
বছর আগে বাদান, এমন বাদান আপনার মশারিও ছিল না, কয়েলও ছিল না বাদান, ফ্যানও বাদান ছিল না, খালি মশা কামড়াইতো। মা বাবা কাছে নিয়ে পাখা দিয়ে দিয়ে এইরকম করে বাদান বাতাস দিত, শাড়ির আঁচল দিয়ে বাবা গায়ের গামছা দিয়ে এইরকম করে বাইরে তো মুরব্বীরা কথা কন না কেন। আমি দেখছি গরু নেজ দিয়ে এইরকম করে খালি বাইরে বাইরে করছে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গরু তুমি দেরাত নেজ দিছো, এই নেজ দিয়ে এইরকম করে মশা মাছি তারা আমাদের কেন দিলে না? যদি আমারও দিতে এইরকম করে বাইরে দিতাম। আবার কিছুদিন পর চিন্তা করলাম, আল্লাহ যদি আল্লাহ গরু দেরাত নেজ দিছে, বৌটিক দিছে হলো 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি নেজ দিয়ে তো বৌটি মশা তাড়াইতে পারবে না। 4 ইঞ্চি নেজ দেখে এইরকম করে মশা তাড়াইবে? কথা বুঝতেছেন না? তখন আমার মগজ খুলে গেল। আল্লাহ এই মগজের কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ মাহুল বায়ান শব্দের অর্থ হলো জ্ঞান, মান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান। আমি এই বায়ান দিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলাম, আল্লাহ যদি মশা মাছি তাড়ানোর জন্য যদি গরুক আপনার নেজ দিত, এই নেজটা এক সাইডে দিলে কেন, মিডিল পয়েন্টে কেন দিল না? মিডিল পয়েন্টে দিলে তো এইরকম করে ঘুরোইতো। কথা পান? কুকুরের দিকে নজর করে দেখলাম এই কুকুরের দেরাত নেজ, তারপরও দেরাত নেজ এইরকম করে বাস করে আপনার ওই যে পিঠের উপরে গোসা রাখে, রাস্তা দিয়ে যায়, পাবলিকে দেখায়, দেখ আমার মালপাতি কোন জায়গা আছে, কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায়, খাতাসের গায়ে তোর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তা নেশটা এমন বেকা তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবেই তাজা, মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ গরুকে নেজ দিছে নিজের ইজ্জতটা ঢাকে রাখো, বকরিকে নেজ দিছে 4 ইঞ্চি নেজ দিয়ে, বকরিটা বাদান আপনার নেজ দিয়ে বাদান আপনার ইজ্জতটা ঢাকে রাখে। কথা বলতে বুঝতেছেন না? আল্লাহ বললেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ লিবাস দিছি, এই লিবাস তোমাদের লিবাসটা ফরজ করে দিছি, তোমরা পর্দা করিয়ে রাস্তা দিয়ে চলো। এখন মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয় সিজে, এরপরে বাজান মেয়েরা বাজান পেটো বোরখা সেরা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলা হচ্ছে অরিজিনাল শয়তানের শালি। দেখে যুব করে দেয় হাতে তালি, ছেলে না অলি গলি, চিল্লে পান ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে বলে না? আর যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখিয়ে দেয়। আমিন কোন? আমার ভাইয়ের, আমার নবী মা খাদিজাকে যখন বলছে, অমনি খাদিজা দরজা খুলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ডাক দিয়ে বলে, খাদিজা যতদিন আসছি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, তুমি ঘুমাও না। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম নবী গো, আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন, দরজার সাথে পিঠ লাগাইয়া আপনার জন্য আমি অপেক্ষা করি। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী হাত দুটি দান করে দেয়, রেখা দিয়ে যায়
আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর কলিজার বাদান বুকের ভিতরে মাথা ঠেকাইয়া আমার নবী কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু আছে গো নবীজি সব আপনার নামে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তার জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। মা খাদিজাতুল কুবরা এই মাথাটা নবীর বুকের মধ্যে যখন ঢুকা দিছে, আমার নবী অমনি চুল পারে ধরছে, খাদিজার চুল ধরিয়া আমার বিশ্ব নবী দয়াল নবী চুমা দিছে। আমার নবী বিবির চুল ধরে ধরে চুমা দিছে। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আপনি আমার চুলে চুমন দিলেন, আপনার পবিত্র মুখ। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমরা কি বড় চুলে কোনদিন চুমো দিছি? হ্যাঁ, আজকে মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কি আসছে? মা বোনেরা শুনে বলবি না, হারে এত সুন্দর মৌলবী কোনে আসছিল। হ্যাঁ, আমরা সব বোনের সাথে কোনোদিন চুল ধরে চুমা দেয় নাই। আমার নবী চুলে ধরে চুমা দিয়ে বলে, খাদিজা রে, আমি তোমার চুলে চুমা দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। তামাম পৃথিবী নারীদেরকে বলে দিও, কোন স্বামী যদি বউকে যদি চুল ধরিয়ে ধরিয়ে যদি মারে, চুল ধরিয়ে ধরিয়ে যদি মারে, রাসূল বলছেন চুল ধরিয়ে যারা বউ মারবে তাদেরকে আমি নবী কিয়ামতের ময়দানে সাফায়াত করব না। মা বোনেরা বলতেছে, এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল? হুজুর আমার বলে দাম নাই, সব বোন আছে না চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, বুঝো। যে মার খেয়েছে আর একজনে কইতেছে, হুজুর এই ওয়াজ করলো, স্বামী যে আমাকে মারছে, ওইগুলি কি হবে? আমার নবী বলছে, মারে ও নারীরা, তোমরা শুনে রাখো, মা স্বামী যদি তোমার রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামী যদি মাইরিয়া থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার স্বামীর তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজকের আগুনে কোনোদিন পুড়িবে না। মা বোনেরা বলতেছে, না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, পুষ খাওয়া হাত, কথা বুঝতেছেন না? বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, যেরকম ঠিক কিনে। যারা বিড়ি খায়, বিড়ি খায় বিবির মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ গুঁড়ো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুঁড়ো খেয়ে। বউ কয়, শরম করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। যারা বিড়ি খাচ্ছে খায়, তারা মনে মনে বলতেছে, এই তো বাদশাহ ছেড়ে আসলো, কেউ বিড়ির বিপক্ষে ফতুয়া দেয় না, বাদশাহ মনকে হারাম বলে ফতুয়া দিবে না। না, আমি কেন বিড়ি আপনাকে হারাম বলে ফতুয়া দেবো? 200 কোটি বের খাওয়া যায় আছে বিড়ি, খান আপনি। বিড়ি খাওয়ার জায়গা আছে, সেটা হলো কোথায় খাবেন? টয়লেটে খাবেন। বিড়ি খাওয়ার জায়গায় হলো টয়লেট। আচ্ছা, এই জিনিস মানুষ টয়লেটের মধ্যে খায়। ওই টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সামনে দিয়া দিচ্ছে টানো, পিছন দিয়া ডেলিভারি হয়। না না, এই জিনিস যদি হালাল মনে করে খায়, এই থেকে মানুষ টয়লেটের মধ্যে খায় নাকি? না, এইটা যদি হালাল মনে করে টয়লেটের মধ্যে খাও, তাহলে এক হাত দেয়, এক টান বিড়ি এরকম টান দিও, দিয়ে একটু মল বরাবর মল দেয় করে খায়। মাস্টার ভাই, আমি গাইডারি এরা খালি হাসি।
আমি কল কথা করে বলতেছি আপনাদের বাঁচানোর জন্য একটু মাথার মধ্যে ঢুকল বালিশে মাথা রেখে চিন্তা করে দেখেন যে বাচ্চন থেকে সিরাজগঞ্জ থেকে আসে সেই আপনার সাতক্ষীরা জেলা এই কথা বলতেছে কিসের জন্য বললাম আপনাদের বাঁচানোর জন্য ভালোর জন্য। আমার ভাইয়ের আমার অনেক রাত হয়ে গেছে, আরো কি ঘন্টাখানি আসান তো নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার মা এই ওয়াজটা এই জায়গায় রেখে গেলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার হযরত আলী যখন বাজান রাত্রিতে যখন বাসায় গেলেন হযরত আলী মা ফাতেমাকে বাজান সালাম দিলেন, সালাম দিয়ে হযরত আলী মা ফাতেমা হাত মা ফাতেমা হযরত আলীর হাত ধরে আপনার বাদামে তুলের উপর বসাইয়া এবার মা ফাতেমা নিজের স্বামীকে সুন্দর করে ওযু দেয়া দিলেন। ওযু দেয়া দিয়ে এরপরে বাদান আপনার ওই ওড়না দিয়া শাড়ির আঁচল দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়া দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বিবি ওযু করা কি দেয়? দাড়ি ধরে কি বিবি কোনদিন চুমো দিছে? তোমার তো দাড়ি নেই কে তুমি না কইলে? দাড়ি থাকলে সে চুমো দিবে। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, কথা কয় না রে। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাত প্যান লাগাইয়াছে ভাই রাস্তা দিয়া চলে মনে নায়ক বাপ ও তার যৌবনের অভাব। দাড়ি পাইকা কদম ফুল চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকা কদম ফুল তথাপি মনে নায়ক বাপ। 65 বছর বয়স হয়ে গেছে, চামড়া চুলমুল করতেছে, এখনো দাড়ি রাখে না। ছেলের বয়স 20 বছর, ডালবারা দাড়ি, গায়ে জুব্বা। বাবার বয়স 70 বছর, তার মুখে দাড়ি নাই। তারপরে আপনার শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাইটে যায়। ছেলেক দেখে মানুষ ছেলেক দেখে বলে চাচা, বাপেক বলে ভাই। বাপটা লুলু, আমার ছেলেক চাচা কইছে, আমাকে এখন কয় ভাই। লজ্জা করা উচিত। আমার রাস্তা দিয়ে যায়, সালাম দেয় না তো কয় যে হুজুর আমার দিয়ে সালাম দেয় না, অহংকার করে। তোর সালাম দেবো, তুই হিন্দু না মুসলমান, তোর মুখ দেখে তো দিচ্ছে পাওয়া যায় না। কথা কন, তোর দাড়ি রাখছে কত সুন্দর মুখ, নূরের মতো চেহারা দেখা যাচ্ছে। আর যেগুলি আপনার দাড়ি মারি রাখে লেখে আপনার বানরের পাশা আর ওর মুখ। যারা দাঁড়িয়ে রাখলে খালি এইরকম করে ঠেক করতেছে, ঠেক কালাম নেই, এমনি কোথায় ইস্টারি করে দিয়ে যাবো। কি হয়েছে? আচ্ছা আমি কোরআন এখানে হাদিস আছে না হবে স্যার? কথা কও না খেলে ভাই, না ভয় খাইতেছে এর মধ্যে ছুটে দেবে। না হাফেজরা খুব অসহায়, কিছু আলেম হাফেজরা অসহায়। ওদের চাকরি 3 জনের হাতে, সেক্রেটারি, সভাপতি আর ক্যাশিয়ার। এখন তো ঠিক করে 1.5 টাকা বেতন দিয়ে হুজুর দোয়া করে ইরাক আফগানিস্তানে বমদানি বন্ধ হয়, হুজুরে 5000 টাকা বেতন দেয়, 6 মাসের বেতন বন্ধ। হাত তুলে আল্লাহ 5000 টাকা বেতন দেয়, 6 মাসের বেতন বন্ধ রাখছে। আল্লাহ আমার বাড়ির বোম, এই বোম বন্ধ করবে কেনা? বাংলাদেশে অতদিন পর্যন্ত শান্তি আসবে যতদিন পর্যন্ত আলেম ওলামাকে মসজিদের ইমামের বেতন যতদিন পর্যন্ত না বাড়াবে, এতদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। মানে এখন তো ঠিক করে দিয়েছে, কিন্তু বেতন তো দেয় 4000 টাকা। শোনেন, দুনিয়ায় যত মানুষ খায় সব মানুষ খায় আলেম ওলামার ওসিলা করে। সুবহানাল্লাহ একটু জোরে কর। যদি বলেন যে হুজুর আপনি যে বললেন যে আলেম ওলামার ওসিলা করে গোটা বিশ্বের মানুষ খায়, হিন্দুরাও খায়, হ্যাঁ হিন্দুরাও খায়, খ্রিস্টানও খায়, বৌদ্ধরাও খায়, নাসিকেও খায়, দুনিয়ায় যতগুলি মানুষ খায় সব মানুষ খায় হক্কানি আলেম ওলামার ওসিলা করে। রাত্রিরে বাদান আপনার ইনাপুর শান্তলা গ্রামের ছেলেটাকে বড় বানাইয়া আপনার দেখবেন
আপনার যখন ওই ছেলেটা বিয়ে করতে যাবে, যদি ওই ছেলেটা যদি না যায়, বরযাত্রীরা যা যদি বলে, বরযাত্রীরা যা যদি বলে, ছেলের বাবা যদি বলে আমার ছেলে পালাইছে, খাবার তৈরি করছে, খাবার গুনি দাও, ছেলেকে দৌড়িয়ে এনে 2 দিন পরে বিয়ে পড়া দেব, আপনারা বলুন বরযাত্রী আর ছেলের বাবাকে খাইবার দিবে? তাহলে ওই বরযাত্রীরা কার ওসিলাই করে খাচ্ছে? বরের ওসিলায়। কথা কন, বরের ওসিলা করে বরযাত্রী খাচ্ছে, এরপরে আত্মীয় স্বজন খাচ্ছে, কুত্তা বিলেও খাচ্ছে। কথা কয় না? যখন কুত্তা বিলে ওই যে হাড্ডি আছে, হাড্ডি কাটা আছে, কুকুর খায়, কুকুর খায়। আবার দেখেন দেখেন এই বরযাত্রীর ওসিলা করে, এই বরের ওসিলা করে বাদান আপনার ওই আত্মীয় স্বজন খায়, বরযাত্রী খায়, বিলাইও খায়, কুকুরও খায়। ঠিক আবার যখন ওই বর যখন ওই বাড়িতে যায়, কুকুর বরযাত্রী ধমক দেয়। কথা বুঝতেছেন না? এর মানে কি? বরযাত্রী জামাই যখন আপনার হাড্ডি কাটা আপনার খাইছে, কুকুরটা বাদর হাড্ডি কাটা খাইছে, আগেই খাওয়ার কাম শেষ। কথা বুঝতেছেন না? এরপরে বড় যখন আপনার মাইকোর থেকে যখন নামে, মুখে রুমাল দিয়ে কুকুর যা ধমক দেয়, কে তুমি? তোর বর ধমক দেয়, রুমালটা সরকার, এই রাখ, আমার ওসিলে করে খাচ্ছিস আর আমার কইস বউ। কথা কয় না? ঠিক তেমন পৃথিবীর মানুষেরা হক্কানি আলেম ওলামাদের ওসিলা করে খায়, আলেম ওলামার ওসিলা করে খায়, আলেমদেরকে জনের মধ্যে ঢুকায়, রাজাকার সন্ত্রাসী চিল্লে কোন ঠিক কিনা? আমাদের ওসিলা করে খা আর আমাদের কাছে জঙ্গিবা। হ্যাঁ আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী বসে আছে, স্বামীর কাছে যা বলে, স্বামী রে আপনার পা দুইটা টানা করিয়ে দেন, আমি আমার জীবনের শেষ মাথার চুল দিয়ে আপনার পাটা আমি মুছে দিতে চাই। হযরত আলী পা যখন টান করছে, ফাতেমা বাদন চুল দিয়ে মাথার চুল দিয়ে পাটা তখন মোছা দিছে, এক ফোঁটা চোখের পানি, ফাতেমার চোখের পানি হযরত আলীর পায়ে পড়ছে। আলী বলে, বিবি রে কেন তুমি কান্দো? ফাতেমা আলীর হাত ধরে ডেকে ডেকে বলে, স্বামী রে আমার জীবনের শেষ ওযু আমি আপনাকে চুল দিয়ে মাথার চুল দিয়ে মোছা দিলাম। স্বামী আমি যদি মরে যাই, আমি মরে গেলে বেশি লোক দিয়ে জানাজা করিবেন না, অল্প লোক দিয়ে জানাজা করিয়ে আপনি আমাকে কবরস্থানে দাফন করে আসবেন। এই বলিয়া হযরত ফাতেমা আপনার চলে গেলেন বদন ঘরের মধ্যে, যা বলে, আল্লাহ এই জীবনের মালিক, জীবন দিয়েছো তুমি, জীবনটা তুমি কেড়ে নিয়ে যাবা। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যেন আমার রূহটা যেন কবজ করে না। ও মাওলা এই জীবনটা তুমি দিছো, জীবনটা তুমি নিবে। হযরত ফাতেমা বলে, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, 4টা সিজদা দিব, প্রথম সিজদায় আমার রূহ কবজ করো না, দ্বিতীয় সিজদায় রূহ কবজ করো না, তৃতীয় সিজদায় রূহ কবজ করো না। আল্লাহ চতুর্থ সিজদায় যখন যাব, রূহ কবজ যতক্ষণ না করবে আমি সিজদার থেকে মাথা তুলবো না। মা ফাতেমা বাজান সেজদায় চলে গেছে, আর মাথা তোলে না। হযরত হাসান হুসাইন বলে, ভাই রে মা কতক্ষণ ধরে সেজদা দিছে, মাথা উঠায় না কেন? এবার ছোট ভাই হুসাইন যাইয়া মার মাথায় যখন হাত তুলেছে, অমনি মা ফাতেমা জমিনের মধ্যে বাদান পড়ে গেছে। হযরত হাসান হুসাইন চিল্লানি মারছে, কান্না করছে, বাবা গো মা কেমন যেন পড়ে গেছে। হযরত আলী আসছে, পরীক্ষা করে দেখে ফাতেমার জীবত নাই, রুহুটা পান পাখিটা চলে গেছে। হযরত আলী কান্দে, ফাতেমা কথা বলে না। হাসান হোসেন বলে, বাবা আমার মা কেন কথা কয় না, আপনি কেন কান্দেন? হাসান হোসেন যখন বললেন, আলী বললে, বেটা রে তোমার মা ফাতেমা আর জীবনে কথা বলবে না, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান কান্দে, হুসাইন কান্দে, মার গলা ধরে ধরে কান্দে, মা তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলা, আমরা দুইজন কাকে মা বলে ডাকবো গো মা? ও মা আমি কারে মা বলে ডাকবো গো মা? তুমি কথা দাও, তুমি কথা কও, তুমি কেন কথা কও না? হাসান হোসেন কান্দে। হযরত আলী বুঝায়, বেটা রে কুল্লু
নাফসিন যায়কাতুল মউত, মানুষ মরে যাবে, মরণের স্বাদ প্রত্যেকটা মানুষের গ্রহণ করা লাগবে। তোমার মা মারা যাবে বেটা, একদিন আমি মারা যাব, একদিন তোমরাও দুই ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। ও বাবা, যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদার হযরত আল্লাহ হাসান হুসেন কাটতেছে, হযরত আলী দৌড়া যাইয়ে হযরতে আবু যর গেফফারিকে বলে, ভাই আবু যর তাড়াতাড়ি যাও, তুমি কবরটা খনন করো, আমার বিবি মারা গেছে। আবু যর কবর খনন করবে যাইয়ে, কবর খনন করতে করতে যা হোক দীর্ঘ সময় কথা বলছি, রাত 12টা পার হয়ে গেছে। না না হযরত আবু যর কবর খনন করিয়ে বলে, কবর রে বল তোর কাছে কি আসবে? আবু যর যখন বললেন কবর, কথা বললেন না, আবার বলে, কবরে বল তোর কাছে কে আসবে? আল্লাহ নবীর বিটি ফাতেমা কথা বলে না, হযরত হাসান হুসেনের মা ফাতেমা কথা কয় না, হযরত আলীর স্ত্রী ফাতেমা কথা কয় না। যখন বলেছে আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। কবরের মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, আর দেখে বলে, রে আবু যর হাসান হুসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আল্লাহ নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আমলের মধ্যে যদি ডিস্টার্ব হয় একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের মাটি আর একদিকে যাবো, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবো। এই আওয়াজ যখন শুনছে হযরত আবু যর একটা চিল্লানি দিয়ে বাদান কবর থেকে উঠে বাদান একদিকে রওনা করছে। এদিকে হযরত আলী মা ফাতেমার লাশ নিয়ে বাদান আসছে, এসে দেখে কবর পরিষ্কার হয় না, খনন শেষ হয় না, এসে ডাকতে বলে, ভাই আবু যর, আবু যর নাই, কবরের মধ্যে কোদাল আছে কিন্তু আবু যর নাই। হযরত আলী যাইয়া কবরটা সুন্দর করে বাদান আপনার খনন করিয়ে মা ফাতেমাকে কবরের মধ্যে শোয়াইয়া, আপনার দক্ষিণ দিকে তাকাইয়া, দক্ষিণ দিকে তাকাইয়া মা ফাতেমার কবরের দিকে তাকায়, মা ফাতেমারও কবর মুহূর্তের মধ্যে বাদান হাওয়া হয়ে গেছে। চিল্লাইয়া কান মার হাওয়া, আলী অস্থির হয়ে গেল, বলে, আল্লাহ রে, এই মুহূর্তে আমার বিবি ফাতেমাকে আমি কবর দিলাম, এখন কবর তো নাই, কবর কই গেল? কে দিল? আওয়াজ দিয়ে জানিয়ে দেয়, আলী রে, তোমার বিবি ছিল জহুরা, তোমার বিবির কবরটা আল্লাহ গাইবী ভাবে রেখে দিয়েছে, অলৌকিক ভাবে রেখে দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ যেন দেখে না, মানুষ যেন না বলে ফাতেমার কবরে এত লম্বা এতটুকু চওড়া ছিল। এই জন্যই আল্লাহ ফাতেমার কবরটা বাদন গোপন করেছে। মাটি দিয়ে হযরত আলী বাড়িতে আসছে, আবু যর গেফফারিকে বাদন খোঁজে পায় না। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস হয়ে যায়, বছর চলে যায়, আবু যর গেফফারিকে পায় না। 2 বছর পর হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু যুবকেরা বাদাম ছোট ছোট পাথর আছে, স্টেশনের যেমন ছোট ছোট পাথর আছে এরকম পাথর নিয়ে একটা পাগলকে ঢেলেছে, এই পাগলের বাদান গায়ে লাগতেছে। হযরত আলী এই দৃশ্য দেখিয়ে দৌড়া যায় ওই বাচ্চাদেরকে সরিয়ে দিল, পাগল মাইরো না, পাগলকে ঢেলেও না। এখন ছেলেরা যখন চলে গেল, হযরত আলী আস্তে আস্তে আগা যায়, দেখে মাথার চুল উস্কো খুস্কো, ও বাদান একটা গায়ের চামড়া উঠে গেছে, এমন দিল মারছে চামড়া উঠে গেছে, গোস্ত বের হয়ে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। হযরত আলী যায়া দেখে আর কেউ নয়, এইটাই হলো আবু যর গেফফারি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আলী যা জরা তোলেন, ভাই আবু যর, আমার বিবির কবর খনন করতে গিয়ে কবরটা তুমি পরিষ্কার করো নাই, কবর খনন সমাপ্তি না করে তুমি চলে গেছো, তোমাকে 2 বছর ধরে খুঁজতেছি, এখন তুমি পাগলের মতো হয়ে গেছো। আবু যর বলে, ভাই রে, এ ভাই আলী, দেখ আমাকে এই ছেলেরা পাগল মনে করিয়ে আমার গায়ে পাথর মারছে, গা থেকে রক্ত বের হয়ে গেছে, গোস্ত বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে পড়তেছে। রে ভাই রে, আমি যা জানি তুমি তা জানো না। আলী বলে, অত কথাই আমি
শুনতে চাই না আপনি কেন কবরটা আপনার সমাপ্তি করলেন না, আর এতদিন কেন বাড়িতে যাও না? হযরত আবু যর কয় আলী রে, আমি যা জানি তুমি জানো না, কি হয়েছে তুমি বলো। বলো আবু যর বললে, আলী রে, আমি যখন ফাতেমার কবর খনন করছি, কিছু খনন করি আমি কবরকে প্রশ্ন করছি, কবর রে বল তোর কাছে কে আসবে? হযরত আলীর স্ত্রী ফাতেমা কবর জবাব দেয় না, এ কবর তোর কাছে কে আসবে? হাসান হুসাইনের মা ফাতেমা। হ্যাঁ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দারিন হবে, তারপরেও কথা কয় না। বললাম কবর জানিস তোর কাছে কে আসবে? যে ফাতেমা নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই ফাতেমা তোমার কোলের মধ্যে আসছে, খবরদার কোনো দুর্ব্যবহার করো না। আমি আবার বলছি, এ কবর আল্লাহ নবীর বিটি ফাতেমা তোর কোলের মধ্যে আসবে, খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। এ ভাই, আমি কবরের মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আমার বের হয়ে আসছে, হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হযরত ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতেমাকে চিনি না, আল্লাহ নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো। আমলের মধ্যে যদি ডিস্টার্ব হয় আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকে আর একদিকের মাটি আর একদিকে যাবো, চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশে ফেলবো। এ ভাই আলী, তাহলে জান্নাতি মহিলা হযরত হাসান হুসাইনের মা যে জান্নাতির মহিলা, আর যে আল্লাহ নবীর বিটি ফাতেমাকে ছাড়বে না, এই কবরও মনে হয় আমাদের কেউ ছাড়বে না। বলা শেষ, আবু যর গেফারি আত্মা ফাটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাজার যাই করেন না কেন, কবরের কথা স্মরণ রাখেন, কবরের মধ্যে যাইতে হবে। দুনিয়া থেকে নেক আমল করে গেলে কবরের মধ্যে আপনি শান্তি পাবেন, রক্ষা পাবেন। আর যদি নেক আমল করে না যান, এই কবরটা হবে বাদান জান্নাতের টুকরো। দুনিয়ায় যদি জান্নাতে যেতে চান, কবরে যদি শান্তিতে থাকতে চান, ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে। দুনিয়ার থেকে ইবাদত করে গেলে বাদান আপনি কবরের মধ্যে শান্তি পাবেন, জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন না। আর দুনিয়ার থেকে যদি আখিরাতের কাজ যদি না করে যান, জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। জনগণ ঠিক কিনে? যা হোক, দীর্ঘ সময় কথা বলছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।